চলো চলো প্রফেসর, কাম অন। হাত পেয়েছি। একই আরে ফেলে দিও না। ট্রাই প্রফেসর, চলো। হ্যাঁ গো, তুমি পুলিশ হয়ে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ওফো, আমি একা উঠলে তো অসুবিধা ছিল না, কিন্তু এখন তুমি উঠতে গিয়ে হাড় গোড় ভেঙে যদি বসে থাকো তাহলে তো অন্য সমস্যা হবে। দাঁড়াও, চলো প্রফেসর, চলো চলো প্রফেসর, কেয়ারফুল কেয়ারফুল। এই তো পড়ে যাবো। নামো। এই নামি দাও। হবে না না, নামো। ওহো, হবে না। ওমা, কি হ্যাঁ গো, তুমি ওই কোথায় পেলে? পাশে কাজ হচ্ছিল, নিয়ে চলে এসেছি। এবার ওঠাটা ইজি হবে। আচ্ছা চলো ভেতরে কি হচ্ছে দেখি। চলো উঠি তাহলে। জয় গোপাল। জয় গোপাল। জয় গোপাল। আস্তে এদের কোনো কিছু শোনো, ওরা যাতে শুনে না ফেলে সেদিকে নজর রাখতে হবে তো। আস্তে আস্তে চুপি উঠে পড়তে হবে, ঠিক আছে? আমি আগে যাই। এই ওই পড়ে গেলে না। এই দাঁড়া। নিপা দেখে এই নিচটা এই ধরবে। হ্যাঁ শাড়ি দেখে এই ছোট ভাই, দেখে রেলিংটা উঠে যাও। ও মা, করো, তাকে ডিস্টার্ব করো না। এই কি দেখছি বলো তো? মানে ঠিক দেখছি? ইয়েস প্রফেসর, ইটস ফর রিয়েল। বাবা যায়, আর তুমি বলছিলে এটা কিছুই হবে না, দুজনে বিজনেস নিয়ে আলোচনা করবে। তাই তো দেখছি। বুঝলে নন্দু, আজকাল এই প্রেম ভালোবাসার ব্যাপারে না আমার মাথা একেবারে কাজ করছে না। আমি একেবারে বেকুব বনে যাচ্ছি। দাদা ভাই দেখালো বটে। হ্যাঁ রাজীব দা, এবার তোদের ঘোরটা ভাঙাতে হবে নাকি? ভাঙাতে তো হবেই। আমরা বলে এত কষ্ট করে এত সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, মানে মালা, শাড়ি, পাঞ্জাবি সমস্ত কিছু জোগাড় করলাম, কি না ওদের অ্যানিভার্সারি পালন করব। এই বেটারা আমাদের বাদ দিয়ে সেলিব্রেশন করছে। বড়ও তো মজা দেখাচ্ছি। সরো সরে যাও। কখন কি আমরা না জাস্ট এক্ষুনি অফিস থেকে দুজনে আসলাম। ওহো, জাস্ট অফিস থেকে এলে আর এত ডেকোরেশন, তোমার সব কমপ্লিট। ভেরি স্মার্ট। কেমন তেমন কিছু না নথি। ও মিঠাই, তেমন কিচ্ছু নয় না। বলছি কি, শোনো দাদা ভাই তো পুরো রোমান্টিক হিরো হয়ে গেছে গো। মিঠাই, দাদা ভাই যা কায়দা করে আমাদের বাড়ি থেকে ভাগালো,
তারপর এত ডেকোরেশন, সব শুধু মিঠাই রানীর জন্য। এই মিঠাই আমার দাদাভাইকে এতটা রোমান্টিক কি করে বানালে বলো না? এই মিঠাই আমাদেরকে একটু শেখাও না। তোমার বড় জামাই বাবু তো বিবাহ বার্ষিকীতে হুকুম করে, শুনছো? একটু কষা করে মাংস হয়ে যাক তো। মাংসটাও কিন্তু সেই আমাকেই বানাতে হয়। আহা গিন্নি, এসব কি বলছো? আরে বাবা, তুমি তো রেঁধে বেড়ে খাওয়াতে ভালোবাসো, তাই নিয়ে আসি মাংস। নইলে ওসব মাংস টানবে জানবে আমার কোনো ইন্টারেস্ট নেই। টপিক চেঞ্জ করো না, এদিকে এসো। এখন আমাদের আসামি হচ্ছে ভালোই তো দিলি দাদা ভাই, সব রকম সেলিব্রেশন থেকে আমরা বাদ। না মানে একা একাই যখন সবকিছু করবি তা বললেই হতো। কি বলো রাজীব দা? এই শোন, তুই না এক কাটটা খাবি। নিজের বাসর রাতের দিন তুই তোর ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে গান শুনিসনি? হ্যাঁ, মারবো না এমন। শুনেছি তো, কিন্তু দুটো ব্যাপারে তুলনা করলে কখনো হয়? রুদ্রদাও তো গানটা শুনেছিল। হ্যাঁ না মানে মোদ্দা কথাটা হচ্ছে যে বাকিরা সবাই তো শুনেছিল। একদম ঠিক বলেছে। তুই কিন্তু পুরো বিষয়টা গোপনে গোপনে করেছিস। হ্যাঁ, এটা কি বাড়িতে অ্যালাউড? দাদাই আসছেন। শ্রী, আজকাল কিন্তু খুব রোমান্টিক স্মাইল দিচ্ছ। মিঠাই মিঠাই, এবার হ্যাপি তো? হ্যাঁ, দূর, আমি শাড়িটা পাল্টে নিই। এই দাঁড়াও, দেখি একটু ভালো করে। একদম অন্যরকম লাগছে তো। ও মা, মিঠাই বলছি এই শাড়িটা কি দাদাভাই দিয়েছে? আমি কি যে বলবো বুঝে উঠতে পারছি না ঠিক। সেই তো মিঠাই রানীর তো কিচ্ছু বলার নেই, কিন্তু আমাদের তো অনেক কিছু শোনার আছে মিঠাই। আমরা তো ছাড়বো না, পুরো গল্প শুনবো। এই শ্রী, বলছি মিঠাইকে এখন ছেড়ে দে, দাদার এক্ষুনি চলে আসবে তো, বেচারি এম্বারেসড হয়ে যাবে। তুমি ওরম করে যাও প্লিজ। বলি কই আসামি পাকড়াও হলো? দাদাই, আসামিদের আমরা হাতে নাতে পাকড়াও করেছি। উফ, কি সুইট লাগছিল না দুজনকে। না না দাদাই, অপরাধকে একেবারে ছোট করে দেখা চলবে না। সবাইকে ভাগিয়ে দিয়ে সেলিব্রেশন চলছে, আবার ঘর দর কিরকম সাজানো হয়েছে একবার ভালো করে দেখুন। তাই তো দেখছি রাজীব। বাবা, এই খ্যাপার মাথায় এত বুদ্ধি কি করে এলো?